কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, ঠিক তেমনই দেশি মাছ পরিষ্কার করার সময় চোখ দিয়ে পানি চলে আসে আর খাওয়ার সময় মন প্রাণ জুড়িয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করেছিলাম দুপুরের রান্নাবান্না থেকে। আজকে দুপুরে রান্না করেছিলাম পালং শাক ভাজি আর দেশি মাছ একটু ভিন্নভাবে রান্না করেছিলাম। খেতে এত পরিমাণে মজা হয়েছিল যা বলার বাহিরে। তো যাই হোক, আমি এই যে শাকটা ভালো করে সিদ্ধ করে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের ভেতরে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে কে কে শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি একটু নেড়ে চেড়ে তারপরে এর ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। যখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি এই যে শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল। আসলে পালং শাকটা একটু জালি ছিল, যার জন্য খেতে এত বেশি মজা হয়েছিল। এখন আমি দেশি মাছটা রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু দেশি মাছ খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি তেলের ভেতরে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর টেস্ট অনুযায়ী কাঁচামরিচ। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়েছিলাম, তো সেই পাটটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে এর ভেতরে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এর ভেতরে আলু দিয়ে দিয়েছি। আলুটা সাবিতবাবু খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য আলুটা দেওয়া। আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। তো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেশি মাছগুলা দিয়ে দিয়েছি। দেশি মাছ খেতে তো অনেক বেশি মজা লাগে, তবে পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এখানে কিন্তু কয়েক রকমের মাছ ছিল। আগের একটা ভিডিওতে কিছু আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমরা তো শিং মাছ বলে থাকি। তো আপু, আমরা কিন্তু শিং মাছ এবং জিওল মাছ দুইটাই বলে থাকি। আমাদের আঞ্চলিক ভাষায় জিওল মাছটাই বেশি বলা হয়। তো যাই হোক, আমি এই যে সব উপকরণ একসঙ্গে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, যেন মাছটা ভালোভাবে কষানো হয়, যেন কোনো গন্ধ বের না হয়। তো যাই হোক, আমি কষানোর পরে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করেছি। দেশি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, দেশি মাছ কিন্তু অনেকটা সফট হয়ে থাকে। তো যাই হোক, আমি এই যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এখন এর ভেতরে আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এই গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছিল। যাই হোক, আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করেছিলাম। তো 2 মিনিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। আমি এখন চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।